গাড়িটা খুঁজতে বহুত ঘোরাঘুরি করতে হচ্ছে, ঠিক জায়গায় ওটা এসে বুঝছি না পড়ো না পড়ো ভাইজান। আপনার ভাড়া কত? 400 টাকা? কি করতেছেন আপনি? এটা রেল স্টেশন থেকে এই পর্যন্ত 400 টাকা ভাড়া নাকি? না আসছেন কোথেকে কোন তো? আরে কই থেকে এসে এটা তো আপনার দরকার নাই, আমি এসে ঢাকার বাইরে থেকে। সেই জন্য আপনি ভাড়া জানেন না? আরে ভাড়া না জানলে কি হয়েছে, একটা আইডিয়া আছে না, তো আপনি মিটার ছাড়লেন না কেন? আরে ভাই মিটার জন্মের থেকেই নষ্ট। মিটার নষ্ট হেল লেগে কি আপনি 400 টাকা দেবেন না? অন্য সব ড্রাইভারে ভাড়ার বেশি চাইতো। আমার কাছে 400 টাকা নাই। কি বললেন? আরে টাকা নেই ফুটানি মারেন, লাভ তো ঠিকই সিএনজিতে উঠলেন। একদম আজে বাজে কথা কইবেন না, কিন্তু একদম আজে বাজে কথা কইবেন না। আপনি আমারে কি ফকিন্নির পোলা মনে করছেন? হ্যাঁ, আমি কি ফকিন্নির পোলা? আপনার টেকা আমি অক্ষণে দিতেছি। দেখি ইজ্জতের থেকে দুনিয়া বড় কিছু নাই, বুঝছো? এটা নেন, এটার দাম আছে 1000 টাকা। এখন আপনি আমার 600 টাকা দিয়া এটা নিয়ে নেন। এইটুকু ফুলের দাম 1000 টাকা? আমি দিমু কত সেটা কোন? দেন ভাই, আপনার মতো 900 আমি বুঝি না, আমি ভাই সহজ সরল মানুষ। ঠিক আছে, আপনি আমার 600 টাকা দেন, দিয়ে নিয়ে যান। আচ্ছা দিতেছি, 600 টাকা দিতেছি। এই নেন। শুনুন ভাই, বিদেশি মানুষ পায়া জিনিস ঠেকায় নিলেন। আচ্ছা ঠিক আছে। আরে রাখো না, ঘুমটা দিয়া দেখে রাখো। আমার বেকুব মনে করছে। 2টা কানের দুল কিনছিলাম 40 টাকা দিয়া, একটা বেচে দিলাম 600 টাকা। আমরা ঠিক করলেন না ভাই। চলো চলো ভিতরে চলো। কেমন আছেন মামা? আছি তো ভালো, কিন্তু আপনাদেরকে তো আমার চিনতে পারলেন না? আমি হলাম ওই যে হুমায়ুন কবির সাহেবের শালক, আর এ হইতেছে আমার নববিবাহিতা স্ত্রী। বিয়ের পর প্রথম বেড়াতে আসছে। আচ্ছা আচ্ছা, তো যান আপনারা উপরে যান, পরে কথা হবে। হ্যাঁ মামা কই যাইতেছিলেন? তাড়াতাড়ি যান। আর সালামিটা বাকি থাকলো, দুলাভাই আইতে পারে। উনি এলে অসুবিধা কি? মামা অসুবিধা আছে, অসুবিধা আছে, সব খবর আমি রাখি মামা। আচ্ছা ঠিক আছে, যান যান। সালামিটা বাকি থাকলো মামা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দুলাভাই। ওয়ালাইকুম আসসালাম। শালা বাবু যে কি খবর? হ্যাঁ জি দুলাভাই, নতুন বউ নিয়ে চলে আসলাম। তাই নাকি? বাহ 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 বাহ। আমার দুলাভাই সালাম করছে। থাক 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 হয়েছে। বাহ 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 বাহ। না 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 তোমাকে না। দুলাভাই এটা আবার কি দরকার ছিল? কি দরকার ছিল মানে? টাকা কি আমি তোমাকে দিয়েছি নাকি? টাকা তো দিয়েছে আমার শালা বাবুর নতুন বউকে। সালাম করলো না, তার সালামি। আচ্ছা আচ্ছা, তা দুলাভাই আপনি কই যাইতেছিলেন? ও আমি যাচ্ছি একটু ওই কাগজপত্র কিনতে, লেখালেখি। ও দুলাভাই আপনার লেখালেখি এখনো চলতেছে? সারা জীবন চলবে। চালায় যান দুলাভাই, চালায় যান। এই শালা বাবু আপনার লগে আছে দুলাভাই। হ্যাঁ ঠিক আছে। তো তোমার নতুন বউয়ের নামটা কি? ও সম্পা, সম্পা। আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে গিয়ে বসা, আসছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। যাও। এই কইছিলাম না, তখন তো আমার কথা বিশ্বাস করো নাই, এখন বিশ্বাস হয়? আরে কুতু তুই নতুন বুঝি? আরে এসো এসো। আরে নিশা দেখে এসেছে। বসে বসে বসে। তো হঠাৎ তুই খবর না দিয়ে? এটা কেমন কথা বাবা? তোমার বাড়িতে আসতে তো আমার খবর দেওয়া লাগে, অন্য বাড়িতে যাবো কেমন? মা মামা নাকি নতুন মামাকে নিয়ে এসেছো? কিরে তোকে নতুন মানুষ সালাম করবি না? আজকালকার ছেলে মেয়েরা সালাম করা পছন্দ করে না। ওরা না করে না করুক, আমিও তো তোমার সালাম করতে ভুলে গেছি। সম্পা আপনাকে তাড়াতাড়ি সালাম করো, সালাম করো। আচ্ছা আচ্ছা, বেঁচে থাক বেঁচে থাক। বসো, তোমরা বসো, আমি একটু আসি। মামা নতুন মামিকে নিয়ে আসলে, মিষ্টি কোথায়? এই মিষ্টির প্যাকেটগুলি কই? কোন মিষ্টি প্যাকেটগুলো? আরে আসার পথে যে কিনলাম 4 কেজি মিষ্টি, 2 কেজি দই। হায় হায়, এই সিএনজি আমার সাথে ভাড়া নিয়ে খেসাখেসি করতে করতে এটা ভুলে গেছি। আচ্ছা আশেপাশে কোনো মিষ্টি দোকান নাই? আমি তাড়াতাড়ি যাই নিয়ে আসি। মামা
লাগবে না, আমরা কি এখনো বাচ্চা নাকি? আমাদের জন্য মিষ্টি আনতে হবে না, ঘরে মিষ্টি আছে, আমরা তোমাদের জন্য নিয়ে আসছি। হুম? তুমি মিষ্টি কিনলে কোন সময়? তুমি কি সবসময় 14 ডিগ্রি করো? চুপ, কোনো কথা বলবা না। দেখো আমি কি করি। এই না না, এটা কিন্তু টাকা না, দোয়া, বুঝেছো? আপা, হ্যাঁ? তোমার দোয়াতেই তো আমি পাইছে আছি। আপা, আজকে সকালে কি একটা কারবার হইলো কত দেখি। কি সকালে আবার কি হলো? এই 4 কেজি মিষ্টি কিনছি 250 টাকা করে 1000 টাকা। হ্যাঁ, আর 200 টাকা করে 2 কেজি দই। হ্যাঁ। এই 1400 টাকা সিএনজি পিছনে করে চলে গেছে। বাদ দে, নে, মিষ্টি খাতো, নে, মিষ্টি খা। এই নে, দাও। আমার মামা কি খাবে না? আরে এই নে, তোমার আরেক টাকা দুটো কোথায়? জি মানে তোর মানে করতে হইব না। তুই খেললে মানে মানুষ তো কোন জায়গায় ফালাই দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাদ দে। হাইশো না টাকাগুলো তো সব আমার পকেট থেকে যায়। যদি তোমার পকেট থেকে যাই তো তাহলে তুমি টের পাইতা। আমার তো পকেটই নেই। আচ্ছা ঠিক আছে, আজকে বিকালে ওকে একজন আর কানে দুল কিনে দেওয়া যাবে। মামি চল। ওই যে তোর দুলাভাই চলে এসছে। জানাবো তারপর বলো খবরটা কি বলো। ভালো দুলা ভাই ভালো। এই আপনাকে দেখার লাগে চলে আসলাম। ও ভালো করেছো, ও ভালো করেছো। আরে মফস্বল থেকে ঢাকা, আরে এখানেই তো তোমার হানিমুন করার সময়। শোনো, এখন এখানে থাকো, খাও আর গান গাও গুনগুন গুনগুন করে, বুঝেছো? এই জাতি তো বুঝলো না আমার দুলা ভাই যে কত বড় কবি সাহিত্যিক। আর ধরে যাতে বুঝুক না বুঝুক, তোমরা বুঝলে যথেষ্ট, বুঝেছো? দুলা ভাই হ্যাঁ। আপনার ওই ভাড়াটিয়া তো খবর নেই। ওদের আবার খবর কি? 1 মাস ধরে তো কোনো পাত্তাই নাই। কেন দুলা ভাই আপনার লগে দেখা হওয়ার আগেই তার লগে আমার দেখা হয়েছে। কি বললেন? ও তোর সাথে দেখা হয়েছে? ও আজকে কত তো ভাই কই কি আচ্ছা, ঠিক আছে। কই যা সিকিউরিটি, দরজা খোলেন। কি ব্যাপার? ও আপনি? আমরা আরো মনে করলাম বাড়িতে চোর টাকা ঢুকেছে নাকি। আমরা মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গার্ড সার্জন যাও। যাও। কি ব্যাপার? এরকম ঠান্ডা খেলে চলবে নাকি ভিতরে ঢুকতে হবে? জি জি আঙ্কেল, কি বলেন? আসেন আসেন আঙ্কেল। তবে ওই, বাবাজি ওঠেন। ও বাবাজি ওঠেন। সজল প্লিজ ঘুমাতে যেত ভাই সর। আরে ওঠেন না, ওঠেন। আরে ওঠেন না বাবাজি। যতই নাক ডাকেন বাবাজি, ছাড়া নেই আজকে, বাড়ি ভাড়া আজকে দিতেই হবে। হ্যাঁ কি হলো? হাই! কোথায় গেল? বাথরুমে। বাথরুমে। এই, বাথরুম থেকে বের হও। গজল বেরিয়ে আয়। যতই কাশি দাও তুমি, বের তোমাকে হতেই হবে। কি ব্যাপার, আজকে তো বেরোবে বলে মনে হচ্ছে না। আঙ্কেল, ও আপনাকে অনেক রেসপেক্ট করে তো, তাই আপনার সাথে আসবে না। ও, এই রেসপেক্টের নমুনা না? প্রথম মাসের ভাড়া চাইতে আসলাম, কি বললে? আজ না কাল, কাল না পরশু, এই সপ্তাহ না পরের সপ্তাহ। দ্বিতীয় মাসের ভাড়া চাইতে আসলাম, বলে বরিশাল থেকে ফিরে এসে দেবো, বলে চিটাং থেকে ফিরে এসে দেবো। তৃতীয় মাসের ভাড়া চাইতে আসছে দেখি ঘরে তালা চলছে। আঙ্কেল, আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি কোনো ব্যাপার ট্যাপার শুনতে চাই না তো। বেয়াদব, বদমাইশ, গুন্ডা, চোর, ছাচোর, বাটপা। আঙ্কেল প্লিজ আর বলবেন না আঙ্কেল। ঠিক আছে, এই সপ্তাহের মধ্যে আপনার ভাড়া আমি ক্লিয়ার করে দেবো। ভাড়া ক্লিয়ার করতে হবে না। হবে না? না। এই কাজল, এই শোনো শোনো,
এই ফ্ল্যাটটা ক্লিয়ার করে চলে যাও। চলে যাবো মানে কোথায় যাবো? যার নামে আপনি যাবেন? মানে আমি বলছিলাম যে আমি একা একা যাবো না। না না না, তুমি আর ওই ছুচোটা ঢুকে আছে না? হ্যাঁ ঠিক আছে, আপনি যদি খুশি হন তাহলে তাই হবে। ওকে ডাক দাও, ডাকো ডাকো। এই কাজল আঙ্কেল ও বেরোবে না আঙ্কেল। বেরোবে না? না শোনো, বল আমি চলে গেছি। ডাক ডাক ডাক। বলবো আপনি চলে যাবেন। এই কাজল কাজল আঙ্কেল চলে গেছে। হ্যাঁ তুই ফ্ল্যাটে ঢুকতে দিলি কি জন্য? আমার বাড়ি, আর আমাকে ঢুকতে দেবে না? বাহ বাহ বাহ, কি সুন্দর কথা। আঙ্কেল আঙ্কেল ওকে দেখেন না, ও আর বেরোবে না। যা বলার আপনি আমাকে বলুন। বেরোবে না? ঠিক আছে, তোমাদের না 3 দিন সময় দিয়েছিলাম? জি। ওই 3 দিন সময় কম, এইবার তোমাদের একদিনের সময় দিলাম, 24 ঘন্টা। মনে থাকবে, আগামীকাল দুপুরের মধ্যে ফ্ল্যাট ক্লিয়ার করে চলে যাবে। মামা বিয়ে উপলক্ষে আমাদের কিন্তু খাওয়া পাও না। চাইনিজ খাওয়াতে হবে। আমি চাই না এগুলো বড় Idiot! Stupid! আমার সাথে বাজলামি। আরে মাথা ঠান্ডা করে একটু বসো না। আরে মাথা ঠান্ডা করবো কিভাবে? মাথা ঠান্ডা করে বসবো কি করে? হ্যাঁ, আমার সাথে কি বদমাইশি করেছে জানো? মাথা ঠান্ডা করে বসে নাই। বাবা, মাত্র 6টা মাসের ভাড়ার জন্য তুমি এত ইয়ে করছো, এটা কিন্তু ঠিক না। এটা কিন্তু ঠিক না। তো দিয়ে দে না, তুই 6 মাসের ভাড়াটা তুই দিয়ে দে। তো কোথেকে দেবে? আর বাবা, ভাড়াটা বড় কথা না, ওরা আমার সাথে যে বদমাইশিটা করেছে এই বয়স্ক মানুষের সাথে, সেটা আমি হজম করতে পারছি না। আচ্ছা চিল্লাচিল্লি করে তোমার কোনো লাভ আছে বলো? লাভ ক্ষতি বুঝি না। প্রথম মাসের ভাড়া চাইলাম, বললো আজ না কাল, কাল না পরশু, পরশু না তরশু, এই সপ্তাহ না পরের সপ্তাহ। দ্বিতীয় মাসের ভাড়া চাইতে গেলাম, বললো যে বরিশাল থেকে ফিরে এসে দেবো, কেউ বলে চিরাং থেকে ফিরে এসে দেবো। আরে বাবা, আমার সাথে তো 9-6। তৃতীয় মাসের ভাড়া চাইতে গেলাম, যে দেখি তালা মারা। হ্যাঁ, দিন রাত 24 ঘন্টা তালা ঝুলছে। আজকে বুঝলাম যে আমার সাথে ওরা, বুঝলে শালা বাবু, 2 নম্বরই শুরু করেছে। আরে বাবা, তোরা ভাড়া দিতে পারবি না তো বল, 6 মাসের ভাড়া বাড়িয়ে নে, সময় বাড়িয়ে নে, নাহলে 1 বছর বাড়িয়ে নে, কিন্তু আমার সাথে এরকম 9-6 কেন? দুলাভাই, এটা খুবই একটা অন্যায় কাজ ওরা করছে। আরে সেই জন্যই তো 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে আসলাম। নোটিশ তো দিয়ে আসলে, কিন্তু ছেলেগুলো যাবে কোথায়? কোথায় যাবে তার আমি কি জানি? বাবা, তুমি একজন লেখক মানুষ, হাজার হলেও কথা শিল্পী, তোমাকে কি এত কঠিন হওয়া মানায়? না, তা মানায় না, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে, বুঝলি? তুমি ইচ্ছে করলে বাবা ওদের আর কয়েকটা দিন সময় দিতে পারো। তা অবশ্য পারি, কিন্তু সালমা, এক কাজ করো, আমি ওদের যা বলার বলেছি, বুঝলে? তা আমার কথাটা থাক, হ্যাঁ? আর ওরা তো তোমার কাছে আসবে এই ভাড়ার ব্যাপারে, তুমি তখন ওদেরকে একটু ধমক ধমক দিয়ে 1 সপ্তাহ না 1 বছর সময় বাড়িয়ে দেবে, বুঝলে? আমি যাচ্ছি, চালাবো, গল্প করো। আচ্ছা দুলাভাই, আপা, তোমার কথায় লোহা গলে যায়। আর দুলাভাই তো বড়। তুই আমার দিকে এরকম করে তাকাচ্ছিস কেন? কি দেখাস? হ্যাঁ কিসে? দেখতেছি তোরে 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 দেখতেছি। আমার আবার দেওয়ার কি আমার দেওয়াস নাই? হ্যাঁ দেখছি, দেখলাম যে এই তুই কেমনে আমার বিপদের মধ্যে ফালা তুই বাথরুমে গিয়ে ঢুকলি। আরে বাবা, এনে বিপদে ভালো কি হলো? জান বাজার খরচ করে ভাই। তাই বলে আমার বাঘের মুখে ঠেলে দিয়া তুমি তোমার জান বাঁচাইবা? আবল তাবল কথা বলিস না, বাঘ দেখতে এরকম না। আমার থেকে টাকা নিয়ে চিড়িয়াখানে দেখে আসি যা। আচ্ছা, তুই ওনার সঙ্গে 2টা কথা বললে কি হতো তোর? শোন, কথা বলার একটা সময় আছে, পরিবেশ আছে। আমি সারা রাত ডিউটি করে আসছি, ডিউটি করে একটু ভালোভাবে ঘুমাইছি, ঘুম থেকে হঠাৎ চোখ খুলে দেখি যে সামনে আজ নাই। এই সময় কোনো কথা বলা যায়? মুখ দিয়ে কথা বাইরে নাই ঠিক আছে, কিন্তু কান তো খোলা ছিল, সবই তো শুনছো। এখন কি করবে সেটা বলো। রেডি? রেডি তো আছি, আমি তো বাইরে দেখেছিলাম, বাইরে থেকে আসলাম। আরে না রে ভাই, দোতলায় যেতে হইব। দোতলায়? দোতলায় যেতে হবে, আমার ড্রেস পরতে হবে, দেখলে খুব মনে হয় গরিব গরিব দুর্ভিক্ষ পীড়িত। মাথায় না গোবর ছাড়া কিছু নাই, এই জন্য সেন্টাস রেসোস। কি শোন, আমরা যদি ফকিরের ড্রেস পরি, গরিবের ড্রেস পরি, তাহলে এখনই আমাদেরকে বাসা থেকে বাইর করে দিব। এরা ভাড়া করে দিতে পারবে না, বেরোক। তার চেয়ে আমরা এই সিম্পল ড্রেস আছে, এই সিম্পল ড্রেস পরে যাই, গেলে কনভিন্স করতে পারবো, সহজ এটা।
কথাটা ঠিক বলেছো। এই জন্য তো ফার্স্ট ক্লাস। এই চেয়ারের তর্ক দুর্ভিক্ষ দুর্ভিক্ষ বিরুদ্ধ মায়া মায়া। দেখলে মায়া লাগে। চলো চলো। চেয়ারা মলিন বানাইতে আর কি। বস বস। আন্টি কি আছে? হ্যাঁ জি আছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনারা বসুন, আমি আম্মুকে ডেকে আনছি। কিরে কি হয়েছে? আমার কেমন জানি নার্ভাস লাগতেছে রে, ভয় করতেছে, বুকটা ধরপড় করতেছে। ধর্ম ধর্ম তো করবে আমার, তোর করতেছে কেন? আমরা কি জানি না, বলতে পারতেছে না। আচ্ছা তোর যা যা করছি সব ঠিক আছে তো? একদম ঠিক আছে, মনে আছে, টেনশন করিস না। আল্লাহ জানে কি হয়। আরে কুত্তা কুত্তা কি ধরেন রে? হাড্ডি কেন মাংস হাড্ডি হাড্ডি কিছু এবার খুলে না। কি ব্যাপার? আসসালামু আলাইকুম, বসো বসো। দুজন একসাথে? কি কিছু বলবে? জি আন্টি। হ্যাঁ বলো। আসলে বলছি কি, ওনাকে তো আমরা আঙ্কেল বলেছি, হ্যাঁ তাই আপনাকে আন্টি বলতে হচ্ছে আর কি। নাহলে আমরা আপাই বলতাম, আপাই বলতাম আর কি। কিংবা বুবু। তাই? জি, ওনাদেরকে তো আপনার ছোট বোন মনে হয়। হ্যাঁ আমি তাই বলছি। এটা অবশ্য অনেক আগে অনেকেই বলেছে। তাই না? এখন তোমরা কি বলবে বলো? জি, আমরা আসলে একটা কথা বলতে এসেছি। বলো। আসলে আঙ্কেল হয়েছে কি, আমাদের দেখতে যাই মনে হোক, আমরা যেরকম মানুষ, আমরা কিন্তু চোর বাটপার নই, আমরা টাল বাটপার নই। আমরা চিনি পারবো না। ছি ছি, এসব কি বলছো তোমরা? অনেক দুঃখে কথাটা বলছি, জানেন আপা। সরি আন্টি, আমি এসএসসিতে ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম। আমি হায়ার সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম। আমি ইন্টারমিডিয়েটে ফার্স্ট ডিভিশন। আমার সেকেন্ড ডিভিশন ছিল। অনার্সে আমি ফার্স্ট ক্লাস। আমার সেকেন্ড ক্লাস ছিল। আমি মাস্টার্সে ফার্স্ট ক্লাস। আমার সেকেন্ড ক্লাস। আমি সব বরাবর সেকেন্ড। এত ভালো রেজাল্ট করার পরেও আমি বেকার। হ্যাঁ, ও বেকার, আমরা বেকার। আমাদের জীবনে নাই 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 নাই। আমাদের চাকরি নেই, কারণ একটাই, মামা নেই, মামা নেই, দুলা ভাইও নেই। তাই কষ্ট বলতে হচ্ছে। লজ্জার বিষয়, আমরা ইয়াং ছেলে, আমাদের ঘরে ভাত নেই, আন্টি কাপড় নেই। কেন? তোমরা না কোন পত্রিকায় কাজ করো? হ্যাঁ করি, কাজ তো করে পত্রিকায়, কিন্তু না করা ওই একই কথা। কারণ আমাদের তো বেতন দেয় না। পয়সার অভাবে আমরা বাজার করতে পারি না। বাজার করতে পারি না বলে খেতে পারি না। খেতে না পেয়ে আমরা শুকিয়ে যাচ্ছি। ভালো কাপড় পরতে পারি না। তারপর বাড়ি ভাড়া দিতে পারি না। সেই জন্য আমাদের কত গঞ্জনা লাঞ্ছনা। কি বলছিস? বঞ্চনা লাঞ্ছনা শুধু কি সেটা? ওদের পদাঘাত খেতে হচ্ছে, উষ্টা খেতে হচ্ছে। এর মধ্যে এরকম নির্দয় ভাবে আঙ্কেল বললো যে বাড়ি ছেড়ে চলে যাওয়া হবে। কথা হলো হ্যাঁ, আমরা তো বাড়ি ভাড়া দিতে পারি না। এখন আপনারা যা বলবেন আপনারা, আমাদের কিন্তু তাই মেনে নিতে হবে না? না না, তোমার আঙ্কেল বললেই হবে নাকি? তোমাদের যতদিন ইচ্ছা তোমরা এই বাড়িতে থাকবে। সত্যি বলছেন? হ্যাঁ অবশ্যই। কি 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 বলছেন আন্টি? আমার নিজের কানকে তো বিশ্বাস করতে পারছি না। আমিও পারছি না। আসলে আব্বু খুব ইমোশনাল তো, তাই রাগের মাথায় কি বলতে কি বলে ফেলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আম্মু যখন বলেছে তখন আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আমাদের বাসায় আম্মু যা বলে তাই হয়। আসলে তোমাদের আঙ্কেল লেখক মানুষ তো, কখন কোন মুডে থাকে ওনার কথা তোমরা ধরো না। হ্যাঁ, লেখক মানে আঙ্কেল সাহিত্যিক? ওনার পুরো নামটা যেন কি আন্টি? হুমায়ুন কবির। হুমায়ুন কবির? এত বড় সাহিত্যিকের বাসায় আমরা দেখি, অথচ জানি না। আমরা দুজন তো
স্যার বিশাল ফ্যান। আমরা তো ফ্যান। কিভাবে? মানে ওনার লেখাপড়া আবার কিভাবে? অনেক পড়েছি, চশমা তো আমাদের এই জন্যই পড়তে পড়তে। আব্বুর লেখা আপনারা কোথায় পড়েছেন? কি বলে? পত্রপত্রিকায় ম্যাগাজিনে পড়েছি। চাপা মারেন না। দেখুন, আমরা কিন্তু পত্রিকার লোক। পৃথিবীর এমন কোন লেখক নেই যাদেরকে আমরা চিনি না। উনি খুব ভালো লেখক, অসম্ভব ভালো, খুব ভালো লিখেন। তাই কিছু মনে করবে, ছোট মানুষ তো। আচ্ছা, হ্যাঁ, অসাধারণ লিখেন উনি তো। তোমরা ওনার লেখা কোন পত্রিকায় পড়েছো? দাঁড়া, না নামটা এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না। ইংরেজি পত্রিকা কি যেন নাম ছিল। হ্যাঁ হ্যাঁ। গত 40 বছর ধরে নিষ্ঠা এবং অধ্যাবসায়ের সঙ্গে উনি লিখে যাচ্ছে। আজ পর্যন্ত কোন পত্রিকায় ওনার লেখা ছাপা হয়নি। জি, হ্যাঁ, আমরা তাহলে কার লেখা পড়লাম? ও আসলে হচ্ছে কি, আমরা যে কি যেন ছদ্মনামে লিখে যেন কি যেন হুক, হুমায়ুন কবির হুক, হু আর ক। আচ্ছা আপা, সরি আন্টি আর কি, আচ্ছা আঙ্কেলের লেখা ছাপা হয়নি কেন? কেন ছাপা হয়নি আমরা জানতে পারি? সেটা তো আমি বলতে পারবো না, তবে ওনার মনে অনেক দুঃখ আছে। এমন কোনো দিন নেই যে কোনো প্রকাশক বা পত্রিকা অফিসে উনি যাননি। আজ পর্যন্ত একটা লেখা ওনার ছাপা হয়নি। ঠিক আছে আন্টি, এবারে ঈদ সংখ্যা যদি ওনার লেখা ছাপাতে না পারি, তাহলে আমাদের এই মুখ দুটো আপনাদেরকে আর দেখাবো না। আমরা এতদিন যাবৎ পত্রিকায় আছি, অথচ আঙ্কেলের ছাপা হবে না, এটা আমাদের জীবন তো ব্যর্থ। মেনে নেওয়া যায় না। না না না, অসম্ভব। আপনারা কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না। আমরা ছাপানোর ব্যবস্থা করবো। ছাপাবো, যেভাবেই হোক আমরা ছাপাবো। দরকার হলে একজন আমরা রক্ত দেবো, জীবন দেবো। ঠিক আছে না? হ্যাঁ, 40 বছর সাধনা করতে আঙ্কেল আমাদের তোমরা দেখো বাবা। জি জি, অবশ্যই দেখবো। কি বলেন আপনি? দেখবো না মানে? আরে, তাহলে আন্টি আমরা আচ্ছা, কলাটা শুধু কিছু চা খাওয়ার করছে। আচ্ছা, আচ্ছা, ওকে। কি ব্যাপার? আপনার মতো একজন গুণী লেখকের বাড়িতে আমরা আছি, অথচ জানি না জানতে পারলাম। তাই আপনাকে অভিনন্দন। অভিনন্দন আপনাকে, অনেক অভিনন্দন। কিসের অভিনন্দন? মানে আপনি একজন কবি, একজন সাহিত্যিক কথাশিল্পী, তাই অভিনন্দন। আমাদের তো সৌভাগ্য যে আপনার বাড়িতে আমরা আছি। আল্লাহ, ভাড়া দাও, ভাড়া। ঠিক আছে, আপনি লেখা দেন। লেখা লেখা দিয়ে কি করবে? কেন, আমরা আমাদের পত্রিকায় ছাপবো। আমার লেখা পত্রিকায় ছাপাবে না। কি বলছেন আপনি? অবশ্যই ছাপাবে, আমরা ছাপাবো, ঈদ সংখ্যা ছাপাবো। তোমরা আগে ভাড়া দাও। আগে লেখা দেন। না, আগে ভাড়া। না, আগে লেখা। আগে লেখাটা দেন না। আঙ্কেল, আপনি আমাদেরকে লেখা দিয়ে দেখেন। আমরা যদি এবার ঈদ সংখ্যা না ছাপাতে পারি, তাহলে আপনি আমাদের ঘাড় ধরে বের করে দেবেন, আমরা গলা ধরে বের হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, একেবারে পাঠিয়ে দিবেন জাহান্নামে। আসলে কি তোমরা ছাপাতে পারবা? আপনি লেখা দিয়ে দেখেন না। ঠিক আছে, লেখা আমি দেব, কিন্তু ছাপা যদি না হয় তাহলে কিন্তু তোমরা গেছো। কি যে বলছেন, আপনার কিছু করতে হবে না, আমরা নিজেরাই তো শেষ হয়ে যাবো, ধ্বংস হয়ে যাবো। ধ্বংস। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। লেখা কবে নেবে? আজকে দিলে না, একটু সময় দেওয়া দরকার না। আচ্ছা, কালকে সকাল। কালকে। ঠিক আছে, আমি 10টা লেখা রেডি করে রাখবো। হ্যাঁ, তোমরা একটা সময় এসে নিয়ে যাও। 20টা হলে ভালো হতো, সব পাতায়। না 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 না, আপাতত 10টায় নাও। জি জি তবে একটা কথা, জি, বলেন। বাড়ি ভাড়া নিয়ে টাল বাহানা করেছো, ঠিক আছে, কিন্তু লেখা নিয়ে কিন্তু আমার সাথে বদমাইশি করবে না। হ্যাঁ, না, জি জি, কি বলেন আঙ্কেল, এগুলো তো আমরা প্রশ্নই উঠবে না। আচ্ছা ঠিক আছে, শোনো, আমরা মানে আমি যে তোমাদের লেখা দিচ্ছি, জি জি, এটা যেন আমার বাড়ির কেউ জানতে না পারে। প্রশ্নই উঠে না আঙ্কেল, প্রশ্ন উঠে না। অসম্ভব, অসম্ভব, হতেই পারে না। আপনার মান সম্মান ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমাদেরকে আপনি আপনার বিশ্বস্ত দেয়াল মনে করবেন। বাড়ি ভাড়া দেওয়া লাগবে না।
পাচ্ছে না। ঘুম পাচ্ছে, যাও না বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ো। না, তুমি বসে বসে এত কষ্ট করছো, আমি বিছানায় গিয়ে ঘুমাবো? তুমি থাকলে অবশ্য আমার লেখাটা ভালো হয়। আচ্ছা সালমা, তোমার কি মনে হয় ওই ছেলে দুটো আমার লেখা ছাপাতে পারবে? আমার মনে হয়। তাহলে এক কাজ করি, কাল সকালে 10টা গল্প দিয়ে দিই, কি বলো? দাও। তুমি আর একটু বসো না, আমার আধ ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা। মানুষের ভাগ্য কি কি? এই যে ওরা দুজন, ওদের একজন সারা জীবনই ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ক্লাস, আর আরেকজন সারা জীবনই সেকেন্ড ডিভিশন, সেকেন্ড ক্লাস, কিন্তু 6 বছরের সিনিয়র। সিনিয়র জুনিয়র যাই হোক, কথা হচ্ছে ওদের দুজনের কারোরই চাকরি নেই। চাকরি নেই মানে বেতন নাই, বেতন নাই মানে অন্ন নাই, বস্ত্র নাই, বাসস্থান নাই, মানে কিছুই নাই। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করেছিস? ওরা ওদের সবকিছুর কথা বলেছে, কিন্তু ওদের জীবনে যে ভালোবাসা নেই সেই কথাটা কিন্তু একবারও বলেন। বলবে কি করে? যাদের সারা জীবন অভাব আর অভাব, তাদের কাছে পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি। মানুষ কিন্তু ওরা দুটি, ওই দুটির সাথে যদি থাকে আমরা দুটি, তাহলে হবে মজবুত খুঁটি। তোর কথাটা কিন্তু বুঝলাম না। আমি বলতে চাচ্ছি, ওরা তো আন্তরিকভাবে বাবাকে হেল্প করতে চাচ্ছে না। যাচ্ছে, এখন আমরা যদি ওদেরকে হেল্প করি তাহলে তো বাবাকে হেল্প করা হয়ে যায়। খুব ভালো বলেছিস তো, ভেরি গুড আইডিয়া। কিন্তু আমরা ওদেরকে কি করে হেল্প করতে পারি? সেটা বলতে পারছি না, তবে আমার মনে হয় কি জানিস, আমরা যে কোনো ভাবে ওদের সাথে একাত্ম হতে পারবো। কিন্তু বাবা মা যদি জেনে ফেলে? আরে, আমরা যদি একটু সাবধান থাকি তাহলে তো বাবা মা জানতে পারবে না। তা অবশ্য ঠিক। তাহলে কাল থেকেই আমরা উঠে পড়ে লেগে যাব। যাহা কথা তাহা কর্ম, এটাই তো হচ্ছে আমাদের ধর্ম। জানা একটু না, তুই তো কাছে আছিস দরকার, তুই যা, তুই বল। আমি চিন্তা করছি, দেখছিস না? আমি কি করছি? আমি আজকে 10টা লেখা দেওয়ার কথা বলেছিলাম না, তো আমি বাইরে যাচ্ছি, তো কালকে সারা রাত বসে কয়েকটা রেডি করেছে, এগুলো তুমি ছাপানোর ব্যবস্থা করো। ঠিক আছে, থ্যাংক ইউ। শোনো, এখানে 1 মাসের বাড়ি ভাড়া আছে। হ্যাঁ, আজকে সন্ধ্যায় গিয়ে আমাকে তোমরা বাড়ি ভাড়াটা দেবে সবার সামনে। হ্যাঁ, আমি নিতে চাইবো না। হ্যাঁ, তোমাদের অনেক গালাগালি করবো, বকাঝকা করবো, তাতে কিন্তু তোমরা কিছু মনে করো না, জাস্ট অ্যাক্টিং আর কি। আঙ্কেল জি কি বলেন, আপনি মুরব্বী মানুষ, আপনি ইচ্ছে করলে আপনি স্যান্ডেলটা আমাদের পেটাতে পারেন। কিচ্ছু মনে করবে না, তাই হয় না। আচ্ছা বাবা, শোনো, আমি যাই এখন। হ্যাঁ, কি এখন কি করতে হবে বলতো? এনি কস্ট আঙ্কেল ছাপাতেই হবে, মাস্ট। আপনারা কিন্তু সচল কি রাজিস আপনার মা পাঠিয়েছে। ও কি দরকার ছিল এগুলো পাঠানোর? সজল মুরব্বী পাঠিয়েছে, হ্যাঁ, খাবার পরে আপনার উপরে যান, বাবা ডেকেছেন। কেন রেখেছে? এমনি খোঁজ খবর নেবেন হয়তো। ও আচ্ছা আচ্ছা, আসবো, কি বলুন যে আমরা খেয়ে আসছি। আচ্ছা, ঠিক আছে। আসবেন।
কিরে হ্যাঁ কাজল, এই তাহলে কি এ মাসের ভাড়াটা দিয়ে দেবো? কুছ পারি দিয়ে দে, সব দিয়ে দে, ব্যাপার না কোনো এখন টাকা তো হাতের ময়লা, তাই না? বেশি ফুটানোর ছেড়ে দিতে যায়। খেয়ে নি না? খেয়ে দে আগে, বহুদিন খাই না। চল, চল। ভাড়া এনেছো? জি আঙ্কেল, 1 মাসেরটা এনেছি, আগামী সপ্তাহের মধ্যে বাকিটা দিয়ে দেবো। আমার ভাড়া লাগবে না, আগামীকালই তোমরা এই বাড়ি খালি করে দিয়ে চলে যাবে। আমি তো ওদেরকে 1 মাস সময় দিয়েছি। এই বাড়িটা আমার, ঠিক আছে? তুমি যখন কথা দিয়েছো, আমি ওদের এই মাসটা সময় দিলাম। এই মাসের 20 তারিখেই আমি টুলেট জ্বলাবো। আঙ্কেল, আপনার লেখাগুলো জাহান নামে যা, বেরিয়ে যাও তোমরা, বেরিয়ে যাও। আপনি যখন বলেছেন ঠিক আছে, আমরা চলে যাবো। আঙ্কেল, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা অসৎ না। আমরা আপনার লেখা বের করে সেটাই প্রমাণ করব। আমি তোমাদের আর কোনো কথা শুনতে চাই না। আগামীকাল আমার বাড়ি ফাঁকা করবে, যাও। আবার কি? আবার কি? Get out. কোনো কথা না, Get out. Get out. আবার স্টুপিড ননসেন্স, যাও। আর মানে আসলে আমাদের কাছে যা ছিল তাই দিয়ে যাচ্ছি। আপনাকে 2 মাসের ভাড়া আমরা যে দিয়েছি এই কথাটা কাউকে বলবেন না কিন্তু, খবরদার। না, বলবো না, কিন্তু আপনাদের টাকা আমরা কেন নেব? 2 মাসের ভাড়া হিসেবে এটা আপনি আপুকে দিয়ে দিবেন। এটা কিন্তু সজল করছে না। না না, ঠিক হবে না, কিন্তু নানিরা তো দুঃখ পাবে। হ্যাঁ, ঠিক হবে না কেন? পরে আমাদেরকে আবার ফেরত দিয়ে দিবে। হ্যাঁ, আমরা ফেরত দিয়ে দেবো। দুঃখ পাবে। আপনারা আসলে খুব ভালো মানুষ। আমরা চাই আপনারা যাতে বাড়ি ছেড়ে কখনো চলে না যান। সেটা তো চল আপু, আসি, হ্যাঁ, আসি। সজল, কি হচ্ছে দেখবি? এই মেয়েদের কিন্তু বাপের মতো হয়নি, যা বলিস। খুব আচ্ছা আচ্ছা, ওরা কি আমাদের কি মানে কি রে, কি আবার আঙ্কেল, সালামালাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনো, হ্যাঁ ভালো আছে বাবা, এটা রাখো। এটা কি আঙ্কেল? 3 মাসের ভাড়া। কি বলছে না, ভাড়া তো আমরা দেবো। আমরা দেবো? ঠিক আছে, তোমরা যখন পারবে তখন দেবে, এখন এই ভাড়ার টাকাটা রাখো। শোনো, আর ওই 1.5 দিনের মধ্যে আমার বাড়িতে গিয়ে সবার সামনে টাকাটা আমাকে দেবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে তাতে তোমাদেরও মান ইজ্জত বাঁচবে, আমারও মান সম্মান বাঁচবে। বাবা, আমার লেখাটা ছাপাতে পারবে তো? ছি ছি, আপনি কি করছেন, কি বলছেন? আঙ্কেল, অবশ্যই আপনার লেখা ছাপাবো, আপনি কোনো চিন্তা করবেন না। আঙ্কেল, আমরা ডার্ক হতে পারি, কিন্তু মনের দিক থেকে কিন্তু আমরা অনেক রাইট রাইট, ছাপাবোই। আপনি চিন্তা করবেন, আমরা থাকেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাই বয়। আমি আসি। হ্যাঁ জি, আমি নিশ্চিত এই যে তাদের এটা দিয়েছিল
কেন এত খোঁজাখুঁজি করছো? আমি জানি তো আমার লেখা কোনোদিন চাপা হবে না। পেয়েছি। এই যে আরে আঙ্কেল, আপনার গল্পের নাম আশ্রয় না? আশ্রয়। আশ্রয়, এই আশ্রয়। আমার চিঠিটা আগে পড়ো, চিঠিটা। ঠিক আছে, আমি বলছি। কেউ কথা বলবেন, হ্যাঁ? মাননীয় সম্পাদক সাহেব, আমি দীর্ঘ 40 বছর যাবৎ নিয়মিত সাহিত্য চর্চা করিতেছি। আমার দুর্ভাগ্য, আজ পর্যন্ত আমার কোনো লেখা পত্রপত্রিকায় ছাপা হয় নাই। আমার 2টি কন্যা এবং আমার স্ত্রী কায়মনোবাক্যে চায় আমার লেখা ছাপা হোক, কিন্তু আজ পর্যন্ত তাহাদের ইচ্ছা পূরণ হয় নাই। আমার বয়স এখন 65। যে কোনো মুহূর্তে ভবলীলা সাঙ্গ করিয়া চলিয়া যাইবার সময় হইয়াছে। এই পৃথিবী ছাড়িয়া যাওয়ার আগে একটিবার যদি আমার একটি লেখা কোন পত্রিকায় ছাপা হইত, তাহলে আমি যতখানি না আনন্দিত হইতাম, তাহার চাইতে অনেক বেশি খুশি হইত আমার স্ত্রী এবং কন্যারা। আমার লেখার যদি কোনো গুণ থাকে, তাহা হইলে শুধুমাত্র তাহাদের ইচ্ছা পূরণের জন্য আমার লেখাটি ছাপাইয়া চিরকৃতজ্ঞ করিবেন। আপনার জন্য দোয়া করিব। ধন্যবাদান্তে হুমায়ুন কবির। লেখার নাম আশ্রয়। আঙ্কেল, আমরা কাল আপনার ভাড়ার টাকা দিয়ে চলে যাব। হয়েছে কি আঙ্কেল, আমার মনে হচ্ছে যে আপনার মতো মানুষের সাথে আমাদের ছয় করা ঠিক হবে। মানে আপনার মতো ভালো মানুষের সঙ্গে এরকম আচরণ করা, সরি আঙ্কেল, সরি সবাই। চলো। দাঁড়াও, তোমরা যেতে চাও না? আচ্ছা, এই বাড়িটার নাম কি? জি, আশ্রয়। আশ্রয়। তোমরা কি করে ভাবলে যে এই আশ্রয় ছেড়ে তোমরা ফুটপাতে ঘুরে বেড়াও? আজ থেকে তোমরা এই দুজনে এই বাড়ির স্থায়ী বাসিন্দা।